আজকে আমার গার্ডেনিং পর্বে আমি দেখাবো কিভাবে আমি লতিরাজ গাছকচু থেকে খাওয়ার জন্য গাছকচু কিনে এনে কিভাবে আবার এটা বেশি করে গাছকচুতে পরিণত করি সেটাই দেখাবো। একটা গাছকচু খেয়েও থাকি, আবার এটা থেকে আরেকটা পরবর্তী গাছকচু তৈরিও করি। চলেন যাই দেখি। কিছুদিন আগে আমি একটা বাংলাদেশি গ্রোসারি থেকে গাছকচু নিয়ে আসছিলাম খাওয়ার জন্য। তো সেই গাছকচুটা খেয়ে নিয়েছি, আর কিছুটা অংশ এরকম করে আমি কেটে এরকম পানির মধ্যে ভিজিয়ে রাখছি। আর এই যে এই অংশটা কিন্তু একদম সমান ছিল। এটা আমি রাখার পরে এটা আস্তে আস্তে উপর থেকে এরকম এই যে শিকড় বের হয়েছে। এই যে দেখেন কী পরিমাণ শিকড় বের হয়েছে, আরও বের হচ্ছে। যে দেখেন একদম নিচ পর্যন্ত রুট চলে গেছে। আর এই যে চোখ হচ্ছে, এখানেও আরও শিকড় গজাচ্ছে। এই যে দেখেন চারিপাশে শুধু শিকড় আর শিকড়। এই যে আই থিঙ্ক বুঝতে পারছেন চারিপাশে। আমি এক হাতে ক্যামেরা ধরে করতে পারি না, যতটুকুই পারি ততটুকুই শেয়ার করছি, দেখানোর জন্য চেষ্টা করছি। তারপরে এটা একদম সমান করে কেটে দিয়েছিলাম। গাছটা হচ্ছে বিদায় এই যে দেখেন এখান থেকে গাছ আস্তে আস্তে উপরের দিকে উঠতেছে। আর এরকম একটা এর মধ্যে আমি রেখে দিয়েছি পানি দিয়ে, আর কিছুদিন পর পর পানিটা আমি চেঞ্জ করে দিয়েছি। আর এটা একদম যেখানে প্রচণ্ড রোদ থাকে সেখানে রেখেছি, আমি উইন্ডো শেলের মধ্যে রেখেছি। আপনি আপনার বাসায় যে জায়গায় প্রচুর হিট থাকে সেখানে রাখবেন। আর এই যে দেখেন চোখ বের হচ্ছে জায়গা জায়গা থেকে, এই যে চোখ বের হচ্ছে। আর এগুলো তো রুট শিকড়। এই যে দেখেন চোখ বের হচ্ছে এই যে। আর এই জায়গা তো বড় হচ্ছেই, অলরেডি দুইটা চোখ বের হয়েছে। আর আমি এটা উঠায় যদি একটু দেখাই, এই যে দেখেন মাশাআল্লাহ কতগুলা রুট বের হয়েছে। এই যে সি। আর পানিটা তো চেঞ্জ করে দিতাম। তো এই গাছটাকে এখন আমি আর বেশি দিন না রেখে, আর এরকম ইয়ের মধ্যে রাখলে যে কস্তা থেকে যে আমরা কফি খাই সেরকম কস্তাতে আবার কিন্তু আপনার ফ্রিজি ড্রিঙ্কসও পাওয়া যায়। ফ্রিজি ড্রিঙ্কসের জন্য এরকম একটা গ্লাস দেয়, সেই গ্লাসটার আবার এরকম উপরে একটু লিডটা হোল থাকে। এটা হলে সবচেয়ে বেশি ব্যাটার হয়। এই যে দেখেন এখন আর এটা লাগানো যাবে না, যেহেতু এটা এতদিন একটা সেটের মধ্যে ছিল, একটা ইয়ের মধ্যে ছিল। এটা এখন আটকানো যাবে না, যেহেতু একবার আমি খুলে ফেলেছি। এরকমভাবে রাখলে এটা কিন্তু বড় হয়ে এই হোলটা দিয়ে বের হয়েছে। তো এরকম হলে সবচেয়ে বেশি ব্যাটার হয়। আর এই গাছটা এখন আমি লাগিয়ে দেবো, তার জন্য আমি মাটি প্রস্তুত করে নিয়েছি। আরেকটা গাছ এখানে ছিল, সেটা আমি অলরেডি লাগিয়ে দিয়েছি মাটির মধ্যে। এই যে এটাকে লাগিয়ে দিয়েছি। এটা আই থিঙ্ক বুঝতে পারছেন, এটা কিন্তু অনেকটুকু মাটির নিচে, আর একটু সামনের অংশটা বের করে রাখছি। তো আমি এখানে মাটি তৈরি করে নিয়েছি। এটা উপরেরটা হচ্ছে কিনা মাটি, সামান্য পরিমাণ কিনা মাটি দিয়েছি। আর আমি যে প্রত্যেক বছর এরকম সবজি এবং ফলের খোসা দিয়ে ওয়েস্ট তৈরি এগুলোর ওয়েস্ট দিয়ে আমি কম্পোস্ট তৈরি করি। এগুলো কম্পোস্ট হচ্ছে, আর অলরেডি এগুলা এরকম করে কম্পোস্ট হয়ে গিয়েছে। এই কম্পোস্টের মাটি সবটুকু দিয়েছি। আর এই বাকেটটা দিয়ে, এই যে এই সাইজের যে বাকেটটা, এটা দিয়ে 2 বাকেট শুধু নতুন মাটি দিয়েছি। আর নিচে দিয়েছি এরকম গার্ডেন যে ক্লিন করি সেই গ্রাস। এই যে এগুলা এই যে এখানে আছে, এই বস্তার মধ্যে আছে, গার্ডেন পরিষ্কার করে এই যে এই বস্তার মধ্যে রাখা হয়েছে। এই যে গ্রিন গ্রাস। এখন আমি এটা হোল করে নিয়েছি। আর এখানে আমি হাড়ের গুঁড়া মিশিয়ে নিয়েছি মাটির সঙ্গে, ডিমের খোসা মিশিয়ে নিয়েছি। এই যে দেখেন এগুলা সব মিশিয়ে নিয়েছি। এগুলার মাটি প্রস্তুত করা দেখালাম না, আরেকবার আমি দেখাইছিলাম। তো এখন আমি এই গাছটাকে মাটিতে লাগিয়ে নিব, মাটিতে লাগিয়ে নিয়ে ফিরে আসছি। গাছটা আমি মাটিতে দেওয়ার আগে আরেকটা জিনিস আপনাদের সাথে শেয়ার করতে চাই এবং মেক শিওর করতে চাই কোনোভাবে যেন এই যে নিচের যে অংশটা এটা পচে না যায়। যেহেতু আমি বারে বারে এই যে পানিটা চেঞ্জ করে দিতাম প্রত্যেক 2 দিন পর পর, তাই আমার এই অংশটা পচে যায় নাই। আর এই গাছে কিন্তু কোনো শিকড় ছিল না, রুট ছিল না। আমি পানিতে ভিজিয়ে রাখার পর এরকম নতুন নতুন কতগুলা শিকড় আসছে, নিশ্চয়ই দেখতে পাচ্ছেন শিকড়গুলো কত বড় হয়ে গিয়েছে। এটা দেখানোর জন্যই আপনাদেরকে আবারও ক্যামেরাটা অন করলাম। এখন আমি গাছটাকে মাটির মধ্যে পুঁতে দেব। এই যে হোল করে নিয়েছি, এখন এর মধ্যে আমি লাগিয়ে দেব, লাগিয়ে নিয়ে ফিরে আসছি। এই যে দেখেন গাছটা আমি মাটির মধ্যে বসিয়ে দিয়েছি। শিকড়গুলো কীভাবে, শিকড়গুলো কিন্তু অনেক বড় বড়।
একটু বাঁকা হয়ে আছে, নো প্রবলেম, এর মধ্যে গাছটা সুন্দর করে হবে। আর গাছটার গোড়াটা আমি এখন শিকড়গুলা সব আমি ঢেকে দিব। গাছের উপরের অংশটা কিন্তু ঢাকবো না, ডাকলে কিন্তু গাছটা পচে যাবে। যে চোখগুলো আছে এগুলো কিন্তু ডাকবো না। এই যে এখন আমি ভালো করে গাছটাকে লাগিয়ে নেই। এই তো গাছটাকে আমি লাগিয়ে নিয়েছি। দেখেন এই যে চোখ দুইটা, এই যে একটা চোখ, এই যে একটা চোখ, এগুলা বের করে রেখেছি। আর সবগুলা রুট শিকড় আমি ঢেকে দিয়েছি। এটা দেখবেন কিছুদিনের মধ্যে গাছটা মাশাআল্লাহ পাতা ছেড়ে আস্তে আস্তে গ্রো আপ হবে। এই যে এখান থেকে বড় বড়ভাবে পাতা বের হবে এটার মতো হয়ে। এটাকেও সেমভাবে আমি লাগিয়ে দিয়েছি। এই ছিল আমার কচু গাছ লাগানোর আপডেট। আপনারাও কিন্তু চাইলে এই সামারে বাসায় খাওয়ার জন্য গাছ কচু কিনে এনে একটা গাছ কচু থেকে এরকম করে 2টা গাছ কচু তৈরি করতে পারেন। আমি কিন্তু এটা থেকে 2টা গাছ কচু তৈরি করেছি। এখানে একটা লাগিয়েছি আর একটা অন্য জায়গায় লাগিয়েছি। অনেক সময় একটা থেকে 2টাও করা যায়। নিচের অংশ থেকে একটা করা যায়, মাঝখানের অংশটা খাওয়া যায়, আর উপরের অংশ থেকে এরকম করা যায়। আমি এটা থেকে 2টা করেছি আর এটা থেকে একটাই করেছি, এটা ছোট ছিল। আমি আরও যে গাছ কচু লাস্ট ইয়ার করেছি সেগুলো দেখাই। আর লাস্ট ইয়ার আমার প্রিভিয়াস ভিডিওগুলো যদি দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন আমি কীভাবে কচু গাছ কচু কিনে এনে খেয়ে সে থেকে আবার গাছ কচু করে থাকি। লতিরাজ কচু গাছও করেছি, সেটা দেখাই। আগে আমি আমার আগের অ্যাড্রেসে যখন ছিলাম তখন আমি লন্ডনে মুখী থেকে কচুর গাছ তৈরি করতাম। এখন আমি মুখী থেকে করি না, এখন আমি এরকম গাছ কচু থেকেই গাছ কচু তৈরি করি। লতিরাজ কচু বা নর্মাল কচু, এটা ছিল কিন্তু লাল এক ধরনের কচু হয় না, সেই কচুটা। আর এটা ছিল লতিরাজ কচু। তো লাস্ট ইয়ারের লতিরাজ কচু গাছগুলো একটু দেখাই। এই যে এগুলো হচ্ছে লাস্ট ইয়ারের লতিরাজ কচু। আমি এই বছর একদম কেটে লেবেল করে খেয়ে ফেলেছিলাম সামারে যখন বাগানে দিই তখন। এই কয়েকদিনে দেখেন ঈদের 1 সপ্তাহ আগে খেয়েছি, দেখেন মাশাল্লাহ কীরকম। এই 1 সপ্তাহ ঈদ হয়েছে, এখনও কিন্তু 1 সপ্তাহ হয়নি। ঈদ হয়েছে 27 মেতে, আজকে হচ্ছে 30শে মে, 31st, আজকে 31শে মে। দেখেন 1 সপ্তাহ কিন্তু হয় নাই, ঈদ হয়েছে, ঈদের 1 সপ্তাহ আগে কাটছি। তো আমার গাছ দেখেন কত বড় হয়ে গিয়েছে। এই যে দেখেন এগুলো লাস্ট ইয়ারের কচু গাছ। তো সবাই ভালো থাকবেন। আপনারাও চাইলে কিন্তু এরকম করে কচু গাছ করতে পারেন। আমার কাছে অনেকেই জিজ্ঞেস করেন পার্সোনালি, যারা আমাকে চিনেন, তো তাদের জন্য এই ভিডিওটা তৈরি করলাম। আপনারাও কিন্তু চাইলে এরকম করে গাছ কচু তৈরি করতে পারেন। এই সামারে ট্রাই করে দেখেন, ইনশাল্লাহ আপনারও সুন্দর করে এরকম গাছ কচু হবে। সবাই ভালো থাকবেন। ইংল্যান্ডের মাটি থেকে, আমার শখের সবজি বাগান থেকে আমি কানিজ আক্তার এখানেই বিদায় নিচ্ছি। ইনশাল্লাহ দেখা হবে এরকমই কোনো নতুন নতুন ভিডিও নিয়ে। হ্যাপি গার্ডেনিং। আল্লাহ হাফেজ।